এইচএমপিভি হচ্ছে হিউম্যান মেটা নিউমোভাইরাস। এটা একটা শ্বাসযন্ত্রের সংক্রমণ সৃষ্টি করে এরকম একটা ভাইরাস। যেটা ২০০১ সালে ১ম আবিষ্কৃত হয়। এটার সাধারণত শিশু এবং যারা বয়স্ক যারা সিটিজেন আছেন, মানুষজন আছেন, তাদের শ্বাসকষ্টের সমস্যার সৃষ্টি করে। আর এইচএমপিভি ভাইরাসের ক্ষেত্রে হচ্ছে ১ম এ পেশেন্ট যে সিম্পটমস গুলো নিয়ে আসে আমাদের কাছে, সেটা হচ্ছে পেশেন্টের সর্দি থাকে, জ্বর থাকে, শ্বাসকষ্টের বিভিন্ন ধরনের উপসর্গ থাকে। এবং যেটা হয় যে শীতের শেষের দিকে এবং বসন্তের ১ম এর দিকে ঠান্ডা যে আবহাওয়াটা যে সময়টা, এই সময়টাতে বেসিক্যালি এই ভাইরাসটা বেশি ছড়ায়। এটা মানে নরমালি এটা ড্রপলেট যেটা আমরা বলি, হাঁচি-কাশি দিলে মানুষের যে সিক্রেশন গুলো যেগুলো বের হয় হাঁচি-কাশির সাথে, ওই ড্রপলেটের মাধ্যমে এটা সাধারণত ছড়ায়। এবং এটার গুরুতর মানে মেইন সমস্যাটা তৈরি করে সেটা মানে শ্বাসকষ্টজনিত সমস্যা তৈরি করে। আর এই ভাইরাসে যদি কেউ আক্রান্ত হন তাহলে হচ্ছে মানে স্বাস্থ্য ক্ষেত্রের চিকিৎসক হিসেবে আমাদের যেটা পরামর্শ থাকবে যে প্রথমত আপনার যদি প্রাইমারি সিম্পটমস গুলো ডেভেলপ করে, আপনি আপনার বাসায় থাকেন, বাসায় থেকে রেস্ট নেন। যদি দেখেন যে না এটা আরো বাড়ছে, অ্যাগ্রেসিভ হচ্ছে, সেক্ষেত্রে আপনি আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যান। সেখানে আপনি আপনার যে চিকিৎসক আছেন তার সাথে কথা বলেন। উনি যদি মনে করেন তখন উনি আপনাকে হসপিটালে রেফার করতে বলবেন। কজ হচ্ছে যে এরকম যদি এই ধরনের কোনো ভাইরাস যদি আপনি আক্রান্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি যত বেশি মুভ করবেন যে আমরা তো বলি যে প্রাইমারি থেকে টারশিয়ারি লেভেল হসপিটালে যেতে হবে। সো আপনি যত বেশি মুভ করবেন ভাইরাস তত বেশি স্প্রেড হওয়ার পসিবিলিটি থাকে। সো আমরা চেষ্টা করব যেন এটা ভাইরাসটি স্প্রেড না হয়। যে এটা তো একজনের কাছ থেকে আরেকজনের মাধ্যমে যায় হচ্ছে ড্রপলেটের মাধ্যমে। যে কেউ হাঁচি-কাশি দিল। সো সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। করোনার সময় করোনা আমাদের খুব ভালো একটা শিক্ষা দিয়ে গিয়েছিল যে আমরা সবাই মাস্ক ব্যবহার করতাম। এটার ফলে যেটা হবে যে আপনি যদি আক্রান্ত হন তাহলে আপনি এটা স্প্রেড করছেন না, বা অন্য কেউ যদি আক্রান্ত হয়ে থাকে উনি যখন হাঁচি-কাশি দিবেন তাহলে আপনার কাছে আসবে না। সো সবাই যখন কোনো টিস্যু ইউজ করবেন হাঁচি-কাশি দেওয়ার পরে সেটা মুখ বন্ধ কোনো ডাস্টবিনে ফেলতে হবে। আর হচ্ছে সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। না, না, এটা মোটে করোনার মতো ইনটেনসিভ না। এটা যেটা হয়েছে যে এটা তো আসলে অনেক আগে থেকে বাংলাদেশে ১-২ টা করে এরকম পেশেন্ট ছিল। আমাদের যেমন এখানে একজন পেশেন্ট ভর্তি আছেন যিনি ভেন্টিলেশনে ছিলেন। উনাকে আজকে আমরা ভেন্টিলেশন থেকে বের করে ফেলেছি। উনি আলহামদুলিল্লাহ ভালোও আছেন। সো হচ্ছে আমরা বলব না যে এটা এত অ্যাগ্রেসিভ কিছু, এত ভয় পাওয়ার মতো কোনো কিছু না এটা।